ভারতে রেকর্ড পরিমাণ চাল উৎপাদন এবং বৈশ্বিক সরবরাহ বেড়ে যাওয়ায় এশিয়া জুড়ে চালের দাম আরও কমার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এতে সাধারণ ভোক্তারা স্বস্তি পাচ্ছেন, তবে ভারত থেকে থাইল্যান্ড পর্যন্ত কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পশ্চিম আফ্রিকা সহ অনেক আমদানিকারক দেশ ইতোমধ্যে ৩ থেকে ৫ মাসের চালের মজুদ গড়ে তুলেছে। ফলে নতুন করে চাল কেনার প্রবণতা কমছে, যা আঞ্চলিক দামের উপর আরও চাপ সৃষ্টি করছে। গত মাসে এশিয়ার বেঞ্চমার্ক চালের দাম গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। থাই রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে ২২ অক্টোবর থাইল্যান্ডের ৫% ভাঙা সাদা চালের দাম প্রতি টনে $৩৫১ নেমে আসে, যা ২০১৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এদিকে থাইল্যান্ড, পাকিস্তান ও মিয়ানমারের মিল মালিকরা ভারতের তুলনায় অন্তত ৩% কম দামে চাল বিক্রি করছেন। ফিলিপাইন, যা বিশ্বের শীর্ষ আমদানিকারক, তারা নিজেদের কৃষি খাত রক্ষায় এপ্রিল পর্যন্ত বিদেশি চাল আমদানিতে নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করেছে। এতে আন্তর্জাতিক বাজারে চাহিদা আরও হ্রাস পেতে পারে। ভারতের তেলেঙ্গানা রাজ্যের বেসামরিক সরবরাহ বিভাগের পরিচালক রোহিত সিং জানান, আমরা উদ্বৃত্ত চাল বিক্রির জন্য নতুন বাজার খুঁজছি। সম্প্রতি রাজ্যের কর্মকর্তারা বেনিন, কুয়েত এবং উত্তর আফ্রিকার ক্রেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO জানিয়েছে ২০২৫-২৬ সালে বিশ্বব্যাপী চাল উৎপাদন রেকর্ড ৫৫৬.৪ মিলিয়ন টনে পৌঁছাবে। ভারতের কৃষকরা ইতোমধ্যে সেপ্টেম্বরের শেষে ফসল কাটতে শুরু করেছেন, যা বছরের শেষ নাগাদ শেষ হবে। দুবাই ভিত্তিক ইনভিক্টাস ট্রেডিং এর সিনিয়র ম্যানেজার ধর্মেন্দ্র রাওয়াত বলেন, বাজারে অতিরিক্ত সরবরাহ থাকায় ক্রেতারা এখন ধাপে ধাপে কিনছেন, কারণ তারা আশা করছেন দাম আরও কমবে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক সিনিয়র অর্থনীতিবিদ সমরেন্দু মহান্তি মনে করেন, চালের দামে এই পতন অব্যাহত থাকবে, কারণ ভারত এখন প্রয়োজনের চেয়ে অনেক বেশি উৎপাদন করছে। তার মতে, বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় দেশীয় বাজারেও দাম আরও ১০ থেকে ১৫% পর্যন্ত কমে যেতে পারে। ফলে একদিকে যেখানে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে চাল কিনে স্বস্তি পাচ্ছেন, অন্যদিকে এশিয়ার কোটি কৃষকের আয় হ্রাস পাওয়ায় কৃষি খাতে নতুন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।